সেদিন আমার শাশুড়ির বাপের বাড়ি থেকে এক আত্মীয়-স্বজন এলো আমার শাশুড়িকে দেখতে। শাশুড়ির শরীরটা কদিন হলো ভালো যাচ্ছে না। তাই আমার শাশুড়ির দাদা, বৌদি, দিদি, জামাইবাবু সবাই এসেছে দেখতে। তাদের সকলের জন্য জলখাবার বানাচ্ছিলাম। আমার শাশুড়ি মায়ের ঘরটা রান্নাঘরের ঠিক পাশে। রান্না করতে করতে ওই ঘরের মধ্যে কি আলোচনা হয় মোটামুটি শোনা যায়। আমার বিয়ে হয়েছে আজ ৩ বছর হলো। আমি একটা চাকরি করতাম। কিন্তু এই বিয়ের কারণে চাকরিটা আমাকে ছাড়তে হয়েছে। সংসারটা ভালো করে করব এই ইচ্ছেটা সবসময় ছিল। তার জন্য যদি চাকরিটা ছাড়তে হয় তাতেও আমি রাজি। যখন আমার বিয়ের কথা হয় আমার শ্বশুর বলেছিল, বৌমা তোমাকে যদি কোনোদিনও আমাদের জন্য চাকরি ছাড়তে হয় তুমি কি সেটা করতে পারবে? আমি বলেছিলাম হ্যাঁ বাবা করব। কিন্তু তখন আমার স্বামী বাইরে থাকতো। তাই তার সঙ্গে থাকতে গেলে তো চাকরি ছাড়তেই হবে। আমার স্বামী বলেছিল, চাকরিটা তুমি ছেড়ো না। মানুষ কত কষ্ট করলে তবে চাকরি পায়। তাও অনেকের কপালে জোটে না। আর তুমি এত কষ্ট করে চাকরি পেয়েছো, সেই চাকরিটা আমাদের কারণে ছেড়ে দেবে? আমি বললাম, বিয়ে করেছি সংসার করব বলে। তাহলে তুমি যদি সেই বিদেশে পড়ে থাকো আর আমি যদি এখানে থাকি তাহলে কিসের সংসার হলো? তাই আমি চাকরিটা ছেড়েই দেব। তারপর আমি সেই কথা মতো কাজ করে আমার স্বামীর সঙ্গে চলে যাই। আজ থেকে ১ বছর আগে আমার স্বামী নিজের দেশে চলে আসে। সেই থেকে আমি শ্বশুর শাশুড়ি সকলের সঙ্গে থাকি এবং নিজে যতটা পারি তাদের জন্য করার চেষ্টা করি। কিন্তু এত করার পরেও আমার শাশুড়ি মায়ের মন পেলাম না। তাই শাশুড়ি মায়ের বাপের বাড়ি থেকে সবাই আসার পর সেই একই রকম বৌমার নিন্দে করতে লাগলো। আমার মাসি শাশুড়ি বলল, তোকে যদি এতই সেবা করে তাহলে এতদিন ধরে অসুস্থ হয়ে আছিস কেন? নিশ্চয়ই সেরকম ভাবে তোকে দেখে না তোর বউ, তাই না? আমার শাশুড়ি বলল, ওই দুমুঠো রান্না করে দিচ্ছে। আবার কি, এইটাই কে করে? দুমুঠো রান্না করে দিচ্ছে বলে মাথা আমার কিনে নিয়েছে। আমি সব শুনতে পেলাম। তারপরে আমি ওদের জন্য জলখাবার নিয়ে ঘরে ঢুকলাম। আমার মামি শাশুড়ি আমাকে বলল, বৌমা তুমি তোমার শাশুড়িকে সেবা করছো না? এতদিন ধরে অসুস্থ হয়ে পড়ে আছে, কি সেবা করছো যে সুস্থ হচ্ছে না? আমি বললাম, ওনাকে তো ডাক্তার দেখালাম, ডাক্তার বলেছে এই ওষুধগুলো খেতে হবে। মাসখানেক শরীরটা খুব দুর্বল থাকবে, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। খাওয়া দাওয়াটা ভালো করে করতে হবে। প্রতিদিন ওনার সামনে খাবার রেখে দিই। সকালে টিফিন, একটু দুধ, দুপুরবেলা জ্যান্ত মাছের ঝোল, তারপর বিকেলবেলা ফল। এরকম করে করে তো ওনাকে দিচ্ছি, উনি তো খেতে চাইছেন না। তাই সুস্থ হতে একটু দেরি হচ্ছে। মামিমা বলল, শুধু ওই খাবার দিলে সেবা করা হয়ে গেল? আমি তো ওনার কথা শুনে অবাক। আমি বললাম, কি করতে হবে তাহলে? সেবা মানে কি? আমি তো বুঝি না, একটু বুঝিয়ে দিন। ওনাকে ঠিক টাইম মতো ওষুধ খাওয়াচ্ছি, ঠিক টাইম মতো স্নান করাচ্ছি, ভাত এনে সামনে দিয়ে দিচ্ছি। আর কি করতে হবে? মাসিমা বলল, বাবা কি রে, তোর বৌমার তো বেশ মুখ আছে দেখতে পাচ্ছি। আমার শাশুড়ি মা বলল, দেখ তোরা দেখ, আমি আর কি বলবো, আমি তো দেখে দেখে আসছি। আমার শাশুড়ি মায়ের মুখে এরকম কথা শুনে আমি সত্যিই অবাক হয়েছিলাম। আমি বললাম, কি বলছেন মা? মুখ মানে? আপনি আমার কি দেখেছেন যে আপনি সব সময় দেখছেন বললেন? আমার শাশুড়ি মা বলল, তুমি থামো বাপু, তোমার সঙ্গে কথা বলতে আমার ইচ্ছে হচ্ছে না। আমার শরীর ভালো নেই, আমি অত কথা বলতে পারবো না। আমার প্রতি এত বিরক্তের কারণ কি আমি নিজে জানি না। আমি আমার মামি শাশুড়িকে বললাম, মামিমা আমি নিজে চাকরি করতাম,
বিয়ের পর সেই চাকরি ছেড়েছি। আমার কথা শেষ হতে না হতেই মাসিমা বলল, তুমি চাকরি ছেড়েছো তোমার প্রয়োজনে, তাতে কি আমার বোন দায়ী? তুমি তোমার বরের সঙ্গে চলে যাবে বলে তুমি চাকরি ছেড়েছো, তুমি তো বলতে পারবে না যে তোমার শ্বশুর শাশুড়ির জন্য চাকরি ছেড়েছো। আমি বললাম, না, আমি সেটা বলিনি। আমি আমার স্বামীর জন্যই চাকরি ছেড়েছি, একসঙ্গে থাকবো বলে। কিন্তু আপনি একবার আপনার বোনের ছেলেকে জিজ্ঞেস করবেন, ওই বিদেশ থেকে তাড়াতাড়ি এখানে চলে আসার জন্য কে বায়না করতো। ও আমাকে সব সময় বলতো, আমরা এখানেই সেটেল হব। আমি ওকে বলতাম, দেশেতে মা বাবা রয়েছে, ওনাদের ছেড়ে আমরা যদি এখানে থাকি তাহলে ওনাদের কে দেখবে? এ তো কাছাকাছি নয় যে গিয়ে দেখে আসবো। আমার স্বামী বলল, আরে এসব তো এখন হয়, ছেলেরা সব বিদেশে থাকে, বাবা মা দেশে থাকে, তাতে কি হলো? আর তুমি তো চাকরি ছেড়েছো আমার সঙ্গে চলে আসার জন্য। ওখানে গেলে রাত দিন কুটকেচালি হবে, মা বাবার সঙ্গে বনিবনা হবে না, তখন ভালো লাগবে? ওখানে গেলে তো তুমি আবার যে চাকরিতে জয়েন করবে তা তো নয়। তা সত্ত্বেও আমি আপনার বোনপোকে জ্বালিয়ে মেরেছি এখানে চলে আসার জন্য। ও আমার প্রতি বিরক্ত হয়ে গিয়ে এখানে চলে আসার তোড়জোড় করে। চাকরি ছেড়েছি স্বামীর জন্য ঠিকই, তাহলে তো আমি তাকে নিয়ে ওখানেই সুখে থাকতে পারতাম। এখানে এসে কেন মিছিমিছি এনাদের মুখ শুনবো? নিয়ম মতো খাওয়াচ্ছি, নিয়ম মতো ওষুধ দিচ্ছি, নিয়ম মতো সবকিছু করছি, আর আজকে ওনার কি হয়েছে আমি তো কিছু বুঝতে পারছি না। কলকাতার সব থেকে ভালো ডাক্তারকে দেখানো হচ্ছে ওনাকে, ওনার ছেলে কি কম করছে? তার সঙ্গে আমিও আছি, সংসারের সমস্ত কাজ আমি নিজেই সামলাচ্ছি। আমার ঘরে কি কোনো কাজের লোক রয়েছে? তাহলে সেবা বলতে আপনারা কি বোঝাচ্ছেন? কি করব আমি? কি করলে সেবা করা হবে? মামা বলল, না না বৌমা, ওদের কথা তুমি কান দিও না। ওদের অভ্যেসটা হলো ছেলের বউদের উপর অত্যাচার করা, কুটকেচালি করা। ওরা বউকে নিয়ে সংসার করতে জানে না তো। তোমার মামি এই যে তোমাকে এত কথা শোনালো, ও ছেলের বউয়ের সঙ্গেও এরকম করে। আর আমার দিদি, তার তো ছেলেই নেই, তাই সে কি বুঝবে? ওর নিজের মেয়ে ওকে ভালোভাবে দেখে না, আর ও এসেছে ওর বোনের ছেলের বউয়ের ভুল ধরতে। সেবা বলতে তুই কি বোঝাচ্ছিস দিদি? ওর কি পা ধুয়ে জল খেতে হবে বৌমাকে, তাহলেই সেবা করা হবে? আমার মামা শ্বশুরের এই কথাগুলো শুনে মনে মনে আমার একটু হাসিই পেল, এবং মনে হলো এই মানুষটা অন্তত সাচ্চা প্রকৃতির আছে। তারপর আমার শ্বশুর মশাই এলো, এসে দেখে লোক কুটুম্ব ভর্তি ঘরে। গিয়েছিল একটু বাজারে। না, বাজার করতে নয়, উনি প্রতিদিন সকালে করে একটু হাঁটতে বের হন। হেঁটে হেঁটে গিয়ে একটা চা দোকানে বসে, সেখানে কিছুটা সময় কাটায়, তারপর আস্তে আস্তে বাড়ি আসে। ঘরে ঢুকতে ঢুকতে তার অনেক কথাই কানে গেছিল, তাই আমার শ্বশুর নিজের থেকেই বলল, কেন রে, কি হলো আবার? সেবা টেবা কি সব যেন বলছিলিস, কে কাকে সেবা করবে? মামা শ্বশুর বলল, দাদাই দেখো না, তোমার বউকে নাকি ঠিক মতো সেবা করতে পারছে না তোমার ছেলের বউ, তাই জন্য বলছিলাম, তাহলে কি পা ধুয়ে জল খেতে হবে, তাহলেই সেবা করা হবে? আমার শ্বশুর বলল, সেবা মানে? আমার বৌমা কম কি করে? সকাল থেকে সকলের জন্য টিফিন বানানো, সকলের মুখে খাবার তুলে দেওয়া, শাশুড়ির ওষুধ খাওয়ানো ঠিক টাইম মতো, চান করানো, কখন কি খাবে, ফল খাবে, দুধ খাবে, সবকিছু তো বৌমাই করে। কিসের সেবা আবার? কে, তোর দিদি এরকম বলছে? মামা বলল, দিদি তো আছেই, কিন্তু দিদির কানে যারা মন্ত্র দিয়েছে তারা হলো আমার বড়দি আর আমার বউ। মন্ত্র দেওয়ার পরে দেখি দিদি একটু জাগ্রত হয়ে উঠলো, নিজের বৌমাকে দুষতে লাগলো। বাবা মার দিকে তাকিয়ে বলল, কি গো,
তোমাকে আবার সেবা করতে হবে? কিরকম সেবা? প্রতিদিন ফুল দুর্ব দিয়ে পুজো করতে হবে তোমাকে? বাহ! তুমি আমার মাকে কি করেছিলে? দুবেলা দুমুঠো ভাত আমার মাকে তুমি দিতে না। সে রাত-দিন চোখের জল ফেলতো। তাকে ঠিকমতো দেখাশোনা করতে না। টাইম মতো খাবার দেওয়া তো দূরের কথা, ওষুধ দেওয়া সে তো আরো দূরের কথা। সে বেচারিটা একটা ঘরের মধ্যে পচে মরেছে। তুমি তাকে এত সেবা করেছিলে। তোমার তো কপাল ভালো, তোমার মতো বৌমা তোমার হয়নি। আমি পাশ থেকে বললাম, বাবা, আমি ছোট হয়ে একটা কথা বলছি। মা যে এরকম ছিল সেটা আমি জানতাম না। তবে সত্যি যদি মা এরকম হয়ে থাকে বা মার মতো যারা, তাদের বৌমাদের কিন্তু সেই রকমই হওয়া উচিত। যে যেমন করবে তার কপালে সেই ফলটাই জোটা উচিত। কিন্তু কেন জানি না মাঝে মাঝে তার উল্টো হয়। আমার শ্বশুর বলল, একদম ঠিক বলেছ বৌমা, তোমার শাশুড়ির কপাল ভালো যে তোমার মতো বৌমা পেয়েছে। তারপর দেখি আমার শাশুড়ি, তার বোন এবং তার ভাইয়ের বউ সবাই চুপ করে রইল। আর যেন কারোর মুখে কোনো কথা ফুটছে না। আমার মাসি শ্বশুর অনেকক্ষণ পরে কথা বলল। সে আমার শাশুড়িকে বলল, বুঝলে, তোমার কপালটা এত ভালো বলেই তোমার দিদির এবং তোমার ভাইয়ের বউয়ের খুব হিংসে হয়। সেই কারণেই তোমার ছেলের বউ সম্পর্কে তোমাকে এত কথা বলছিল। আর তুমি এত বোকা, সেই স্রোতে তুমি গা ভাসিয়ে দিলে, দিয়ে নিজের সম্মানটা নিজেই হারালে। এত ভালো বৌমাকে হেলায় হারিও না। কোনদিন না তোমার এই ব্যবহারে তোমার ছেলের বউ তোমার থেকে আলাদা হয়ে যায়। আমি আর দাঁড়ালাম না, বেরিয়ে এলাম। আমার শাশুড়ি কি ভাবলো জানি না, কিছুক্ষণ পরে আমাকে ডাকলো। ডাকতেই আমি ঘরে এলাম। আসতেই আমাকে বলল, বিছানাতে বস। আমি বসতেই আমার হাতটা দুটো হাতের মধ্যে নিল, নিয়ে বলল, বৌমা, দিদি আর ভাইয়ের বউয়ের কথা শুনে তোমাকে খারাপ খারাপ কথা শুনিয়েছি। আমি সত্যি বুঝিনি যে তাই তো, ওদের তো কপালে এরকমটা জোটেনি। আমার কপালে ভালো বউ জুটেছে বলে ওদের হিংসে হচ্ছে। জামাইবাবু আমাকে বললে তবেই আমি বুঝলাম। এখন আমার এই বয়সে আমার আপন বলতে আমার ছেলে বউ, দিদি নয়, বোন নয়, ভাই নয়, কেউ নয়। আমার সারাটা জীবন দেখবে যে তাকে আমি কি করে এইসব কথাগুলো বললাম। তুই পারলে আমায় ক্ষমা কর মা, আর কখনোই এমন ভুলটা আমার হবে না। আমি বললাম, মা, আপনি যে আপনার ভুলটা বুঝতে পেরেছেন সেটাই আমার কাছে অনেক। আমি আর কিচ্ছু চাই না। তারপর সবাই মিলে খুব আনন্দ করে সকালের টিফিনটা সেরে নিলাম। তারপর লাঞ্চ রেডি করার জন্য আমি তোড়জোড় শুরু করলাম। দেখলাম আমার মাসি শাশুড়ি, মামা শাশুড়ি দুজনেই আমাকে সাহায্য করতে এলো। সব ভুলে গিয়ে তিনজনে মিলে গল্পগুজব করতে করতে রান্নাটাও সেরে নিলাম। কলমে ও কণ্ঠে, সোমা।